ক্যানভা দিয়ে ডিজাইন করা কখনো থামাবেন না। আপনি যখনই সময় পান প্রতিদিন অন্তত একটা করে ক্যানভায় আপনি ডিজাইন বানাবেন, টেমপ্লেট বানাবেন। লেটসে এখন আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন যে কি বানাবো। আপনি টপিক খুঁজে নেবেন, যে কোনো টপিক খুঁজে নেবেন, খুঁজে ওই টপিকটা ইউটিউবে সার্চ দিলেন, দেওয়ার পর আপনার কাছে দেখবেন ইউটিউবে অনেকগুলা ভিডিও আসবে যেগুলাতে থাম্বনেইল থাকে। আপনি থাম্বনেইলই প্র্যাকটিস করেন, ওই ধরনের ওরা যে ধরনের আইডিয়া নিয়ে থাম্বনেইল বানাচ্ছে আপনিও সেই রকম থাম্বনেইল বানানো চেষ্টা করেন, ঠিক আছে? এটা ভালো কাজে দিবে যখন আপনার কাছে কখনো কোনো কাজ চলে আসবে, আপনার কাছে কিন্তু তখন আর হেজিটেট ফিল হবে না। এনিওয়ে, আমরা আমাদের আজকের টপিকসে যাচ্ছি। আমাদের আজকের টপিকস হবে ফেসবুক মার্কেটিং নিয়ে। ফেসবুক মার্কেটিংয়ে আসলে কি করা হয়? এখন অনেকটা কাজ আসে আপনার, আপনি মার্কেট প্লেসে এইভাবে গিগ দিতে পারবেন যে আই উইল ক্রিয়েট এ ফেসবুক পেজ, ফেসবুক লোগো, ফেসবুক ব্যানার অ্যান্ড অপটিমাইজ ইউর ফেসবুক। আপনি এইটা একটা গিগ দিয়ে আপনি এটা সেল করতে পারবেন, ক্রিয়েট ফেসবুক পেজ অ্যান্ড সেট আপ। তারপরে আপনি চাইলে আপনি দিতে পারবেন যে পোস্ট শেয়ার, ঠিক আছে? অনেক সময় ফেসবুকে যারা যে পোস্টগুলো করে সেই পোস্টগুলো শেয়ার করতে হয়, ওই অপশনটা আপনি নিয়ে সার্ভিস কোড দিতে পারবেন। তারপরে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে আপনার ফেসবুক অ্যাডস। এই ফেসবুক অ্যাডসের মধ্যে থাকে আপনার পোস্ট বুস্টিং, পেজ প্রমোশন, ঠিক আছে? তারপর আপনার ক্লায়েন্ট জেনারেট করা, এই ব্যাপারগুলা সব কিছুই থাকে আপনার ফেসবুক অ্যাডসের মধ্যে। তো আমরা মূলত এই টপিকসে আমরা যেটা কভার করব সেটা হচ্ছে আমরা যাব একটা, আজকে আমরা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করব, তারপর আমরা এই পেজটা অপটিমাইজ করব, বিভিন্ন পোস্ট করব, তারপর পোস্টটা কিভাবে অ্যাডসে যায় সেই ব্যাপারগুলো আমরা ধীরে ধীরে দেখব। এটা একদিনে হবে না, আস্তে আস্তে যাব আমরা। তার আগে ফাইবারে একটু দেখি ওদের কাজের কি অবস্থা ফেসবুক প্রমোশন নিয়ে। ধরেন ফেসবুক অ্যাডস শব্দটা আমরা ইউজ করি, এর মাধ্যমেই আমরা বিভিন্ন সার্ভিস দেখতে পাবো। আপনাদের আমি যে নিজের সম্পর্কে বায়ো লিখতে দিয়েছিলাম অনেক আগে, আপনারা লিখেছিলেন, এখন সময় এসেছে সেই বায়োটাকে একটু মডিফাই করার, ঠিক আছে? আপনারা যখন 3 মাস আগে একটা বায়ো লিখেছেন তখন আপনারা
কিন্তু ডিজিটাল মার্কেটিং সম্পর্কে অনেক কিছু অজানা ছিল, হ্যাঁ, তখন আপনারা বায়োটা লিখেছেন। এখন কিন্তু আপনি অনেক সার্ভিস জানেন, অনেক কিছু করতে পারেন। এই মুহূর্তে আপনার বায়োটা আরেকটু ঘষামাজা করে, ছোট হোক সমস্যা নেই, ঘষামাজা করে রেডি রাখেন। আমাদের কিন্তু বায়োটা খুব দ্রুত দরকার হবে আমরা যখন এখানে বিভিন্ন অ্যাকাউন্ট করতে যাব। এখানে যখন আমরা আপনাদের নিজের নামে অ্যাকাউন্ট করব, এই যে দেখেন আমরা জাস্ট তাদের থাম্বনেলগুলো একটু চেক করে দেখি তারা কি লিখছে। হ্যাঁ, এই যে দেখেন ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, সেট আপ ফেসবুক অ্যাড, রিচ অডিয়েন্স, সেট আপ পিক্সেল, বুস্ট সেলস অ্যান্ড লিডস, ঠিক আছে, প্রফেশনাল ফেসবুক অ্যাডস ম্যানেজমেন্ট, অল ইনক্লুসিভ ফেসবুক অ্যাড সার্ভিস, তারা সে সব ধরনের সার্ভিস দেয়। আর এইগুলোর কাজ হিউজ, কারণ আপনার যার বিজনেস আছে ফেসবুক মাধ্যমে ইনস্টাগ্রামের মাধ্যমে বিজনেস করে, তার অ্যাডস দিতেই হবে। তার অ্যাডস না দিলে কি হবে? তার অ্যাডস না দিলে তার সার্ভিস সেল হবে না। এই যে গতকালকে আমি এই যে আমার যে বিজনেসটা আছে, যে আমি আমার বিজনেস লিস্টটা দেখাই, আমি যে বিজনেসটা রান করি এখানে, গতকালকে পরশু দিন একটা অ্যাড দিয়েছি, জাস্ট 24 আওয়ার্সে আমার $5 স্পেন্ড করছি, ঠিক আছে। রেজাল্ট ভালো আসে নাই, বাট এটা এরকমই। ফেসবুকে আমি এখন যদি রাগ করে বন্ধ করে দেই, যে কোনো ব্যবসায়ী যদি বলে ধুর ফেসবুক থেকে আমার অর্ডার আসছে নাই, আমি আর ইয়ে করব না, কোনো পোস্টিং করব না, তাহলে কি হবে? ধীরে 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 ফেসবুক তার পেজ আরও ডাউন করে দিবে। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে যারা ব্যবসায়ী আছে তারা কখনোই তাদের বিজনেস ডাউন করতে চায় না, ঠিক আছে। তো আমি এই যে মনে হয় কোন পোস্টটা দিয়েছিলাম, কোন একটা ভিডিও রিলস, হ্যাঁ হ্যাঁ, এই যে এই রিলসটা দিয়েছিলাম, এর থেকে আমার একদিনের $5 একটা পোস্ট ছিল, এর থেকে আমি অর্ডার পেলাম 2টা প্রায়, আর পেজে লাইক আসছে প্রায় 200+, ঠিক আছে। আমার আসলে অর্ডার দেওয়াটার ইচ্ছা ছিল না, আমার শুধু জাস্ট প্রমোশন দেওয়ার জন্য দিয়েছিলাম, যে মানুষ দেখুক, ঠিক আছে। তো এখন যদি আমি এটা দেওয়ার পরে আমি যদি হাই হতাশ করি, আমার $1000 জলে গেল, হ্যাঁ, তাহলে কিন্তু বিজনেস হবে না। আর যারা বিজনেস করে তারা কখনোই এই জিনিসটা মাথায় রাখে না, ঠিক আছে। এ নিয়ে আমরা এখন আমাদের একটা ফেসবুকে পেজ ক্রিয়েট করব। পেজ ক্রিয়েট করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা যাব আপনার এখানে সেটিংসে, অথবা এই পাশে ক্রিয়েট এ পেজ নামে একটা অপশন থাকবে। এই যে পেজ আছে দেখেন, এখানে আমরা যাই, আচ্ছা অ্যাড ম্যানেজার নিয়ে যাচ্ছে, কারণ আমি তো অ্যাড ম্যানেজার চাইতে চাই না, আমি ফেসবুকের পেজ ক্রিয়েট করব। ফেসবুক গুগলের চেয়ে বেশি মানে আপডেট দেয়। ওরা দেখা যায় মাসে 2বারও আপডেট মারে। গুগল তো 2 মাস 3 মাস পর একটা একটা আপডেট দেয়, অ্যালগোরিদম চেঞ্জ করে। আর ফেসবুকের কোনো মানে ওদের স্বচ্ছতা নেই কাজের মধ্যে, ওদের আছে স্বেচ্ছাচারিতা। যা ইচ্ছা তাই যখনই মনে হবে যে না আমি এই জিনিসটা চেঞ্জ করবো, সাথে সাথে ওরা আপনার চেঞ্জ করে বসে থাকে। তো আমার এখানে কেন আসতেছে না? আচ্ছা আমি অন্যভাবে যাই,
এখানে আমি একটা পেজে ঢুকবো, যে কোনো একটা পেজে ঢুকে ক্রিয়েট এ পেজ নামে একটা অপশন থাকে, আমি ওইটা নিয়ে নিই। নর্মালি এখানে পেজ যেটা ছিল সেটাতে ক্লিক করলে আমরা ঢুকতে পারতাম। বাবা রে, এত লেট করো না, আসো। একবার থাকে এদিকে, একবার থাকে ওইদিকে, কোথায় গেল কোথায় গেল? কেমনটা লাগে? সেটিংসটা কোথায়? পেজ সেটিংস, দেখছেন অবস্থাটা? এটা খুঁজেই পাচ্ছি না। এনিওয়ে, এটা আমি আপনার দেখাচ্ছি একটু পরে। আমি অন্য একটা পেজে ঢুকতেছি। এই পেজটাতে আমি ঢুকে আপাতত কাজটা দেখাইনি। ধরেন আপনি একটা পেজ ক্রিয়েট করলেন, আমি পেজ ক্রিয়েট করার লিঙ্কটা আমি আপনার সাথে আবার আপনাদের সাথে পরে শেয়ার করতেছি। বাট ফার্স্ট অফ অল আমি এখান থেকে আপনাদের দেখাচ্ছি, কারণ ওইটা সেটিংসটা যেই পাশে ছিল সেটা এখানে নাই। তো আপনাকে প্রথমে করতে হবে কি, পেজটা সেটিংস করার পরেই আপনাকে আপনার পেজের একটা প্রোফাইল পিকচার দিতে হবে, প্লাস একটা কভার ফটো দিতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট থিংস। তারপর আপনাকে এখানে একটা ইনফো থাকে, ইনফোতে আপনার সম্পর্কে লিখতে হয়, ঠিক আছে? যে ইনফোতে লিখবেন এই যে আপনি পেজটা কি কারণে, মানে আপনার টার্গেট কি, কি ধরনের সার্ভিস আপনি প্রোভাইড করতেছেন সেই সম্পর্কে আপনি আপনার ইনফোতে লিখবেন, ঠিক আছে? এত স্লো থাকলে কেমন কাজ করে?
এই যে দেখেন আমরা যখন ধরে নিলাম আমরা একটা পেজ ক্রিয়েট করেছি, এই পেজটা ক্রিয়েট করার পরে আমাদের পোস্ট থাকবে, তারপরে অ্যাবাউট সেকশন থাকবে। আমরা সেই অ্যাবাউট সেকশনটাকে ক্লায়েন্টের জন্য সেট করে দেব, ঠিক আছে? অ্যাবাউট সেকশনটাকে সেট করে দেব আমরা। তার প্রথমে আমরা দেব এখানে দেখেন লোকেশনটা সেট করে দেব। ধরেন তার লোকেশন যে এলাকার হবে, আপনি সেই লোকেশনটা এখানে ক্লিক করবেন, এখানে 3 ডট মেনুতে ক্লিক করবেন, মেনুতে ক্লিক করে তার লোকেশন এডিট অ্যাড্রেস একটা অপশন থাকবে, সেখানে এডিট অপশনে গিয়ে চেঞ্জ করে দিবেন, একুরেট করে দেবেন। আর যদি তার লোকেশন কখনোই দেওয়া নাই থাকে তখন এডিট অপশনটা আসবে না, আসবে অ্যাড লোকেশন। তো অ্যাড লোকেশনে গিয়ে আপনি তার অ্যাড্রেসটা খুঁজে বের করবেন। আপনি ধরেন এটা যদি ঢাকা হয়, ঢাকার লোকেশন নেবেন। এটা যদি আপনার লেটস সে ময়মনসিংহ, তাহলে এটা ময়মনসিংহ সিটিটা চলে আসবে, অ্যাড্রেসটা চলে আসবে। আপনি ওইটা চুজ করে তারপর আপনার পোস্ট কোডটা চেঞ্জ করে এখানে ঢুকাই দিবেন, তাইলেই এটা কিন্তু চলে আসবে, ঠিক আছে? এটা এনে অ্যাড হয়ে গেল। তারপর আপনি এটা সব সময় এটা পাবলিক রাখতে চান না, এখানে অপশন আসবে হাইড করে রাখতে চান। আপনি যদি পাবলিক, এখানে পাবলিকটাই ক্লিক করলেন, ধরেন ক্লায়েন্ট আপনাকে বলল যে আমার একটা জিনিস এটা পাবলিক রেখে নয়, এটা যেন কেউ না দেখে, তখন আপনি এটা অফ করে দিতে পারবেন, পাবলিকের থেকে প্রাইভেট করে দিতে পারবেন। তারপর আপনি যদি ইমেল অ্যাড্রেসটা শো করতে না চান, ধরেন আপনি একটা ইমেল অ্যাড্রেস আছে, এটা আপনি ইমেল অ্যাড্রেসটা বসাই দিলেন, অথবা আপনি এটা বসাইয়াও আপনি আপনার ক্লায়েন্টকে এই ইমেল অ্যাড্রেসটা দেখাইতে চান না, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনি আপনার এই যে পাবলিক অপশনটা এটাকে তুলে দিবেন, ঠিক আছে? তুলে দিলেই এটা দেখেন এখানে আর আপনি এটা শো করবে না, ঠিক আছে? প্রাইভেট হয়ে গেল। তারপরে দেখেন ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল লিঙ্ক, আপনার এখান থেকে আপনি বিভিন্ন ওয়েবসাইট অ্যাড করতে পারবেন। লেটসে আমি দেখেন ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল লিঙ্কে www.tafif.com, এটা আমি একটা আমার ওয়েবসাইট অ্যাড করলাম। দেন দেখেন অ্যাড এ সোশ্যাল লিঙ্ক, আপনি কি করবেন? অ্যাড এ সোশ্যাল লিঙ্ক, আপনার ধরেন আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, আমি ইনস্টাগ্রামের লিঙ্কটা ওইখানে অ্যাড করব, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা আমাদের ইনস্টাগ্রামে ঢুকবো, তারপর অ্যাড এ সোশ্যাল লিঙ্কে যেয়ে যেটা করব, ইনস্টাগ্রাম, এই যে দেখেন ইনস্টাগ্রাম আসছে, ইনস্টাগ্রামের ইউজার নেমটা আমরা এখানে বসায় দেবো। এই যে দেখেন ইনস্টাগ্রামে আমার যে ইউজার নেমটা আছে আমি সেটা এখানে দিয়ে দিচ্ছি। ধরুন আমার ইউজার নেমটা আমি তো অলরেডি জানি, চাই আমি এটা ইজিলি বসায় দিতে পারবো। এটা আস্তে আস্তে আমার নাম এখানে টাইপিং কমপ্লিট হয়ে গেল, কি এখানে ওঠে না, ঠিক আছে? তারপর কি এটা আমরা সেভ করে নিব। এই যে দেখেন এটা কিন্তু সেভ হয়ে গেল ইনস্টাগ্রাম। এখন আবার কি করবেন? আবার আপনি আরেকটা অ্যাড করবেন। এইভাবে যতগুলো আছে সবগুলো আপনি অ্যাড করতে পারবেন। আপনার যতগুলো অ্যাড এ সোশ্যাল লিঙ্কে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আপনি এখান থেকে ধরেন আপনি চেঞ্জ করে ধরেন থ্রেড, আপনার যদি টুইটার অ্যাকাউন্ট, স্ন্যাপচ্যাট, ইউটিউব, ঠিক আছে? ইউটিউব, টিকটক, টুইচ, হোয়াটসঅ্যাপ, লাইন, উইচ্যাট যতগুলো আছে আপনি ধরবেন আর একটা অ্যাড করবেন। ধরেন আমি আরেকটা অ্যাড করি, ধরেন ইউটিউব আমি অ্যাড করতে চাচ্ছি। ইউটিউবের আমার যে ইউজার নেমটা আছে, আমার ইউজার নেমটা আমি এখানে অ্যাড করে দিলাম। ধরেন আমার একটা ইউজার নেম আছে, এইটা আমি এটা অ্যাড করে দিলাম। তারপর ধরেন আরেকটা অ্যাড করতে চাই, আমি সেটাতে ক্লিক করলাম। ধরেন আমার ধরেন টুইটার আছে, টুইটারটা আমি অ্যাড করে দিই। তো আমার টুইটারের ইউজার নেম অ্যাজ ইট ইজ আমার এটা আছে, ঠিক আছে? তারপর আমরা এটা সেভ করে দেব। এইটা হচ্ছে ক্লায়েন্টের গুলা বের করবেন। আপনি কিভাবে আপনি ক্লায়েন্টের ইউজার নেমগুলো পাবেন? ইউটিউবের
আপনি কি করবেন, সিম্পলি ক্লায়েন্টের যে ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটের নিচে গেলে এই ইনফরমেশনগুলো পাবেন যে ক্লায়েন্টের ইনস্টাগ্রাম আছে, ইউটিউব আছে, টুইটার আছে, সেইগুলোর লিঙ্কগুলো আপনি তার ক্লায়েন্টের ফেসবুকে অ্যাড করে দিলেন, পেজে অ্যাড করে দিলেন। প্লাস তারপরে আপনার অনেক সময় ক্লায়েন্টের ওই ওয়েবসাইটে নাও থাকতে পারে, তখন আপনি ক্লায়েন্টকে ফোন দিয়ে জেনে নেবেন, মেসেজ করে জেনে নেবেন যে স্যার আপনার অন্য অন্য যেই সোশ্যাল লিঙ্কগুলো আছে এগুলো আমাকে দিন, আমি এগুলোর লিঙ্ক বিল্ডিং আপনার ফেসবুক পেজে করে দিচ্ছি। এই যে দেখেন সবগুলা কিন্তু চলে এসেছে। হ্যাঁ, এইভাবে এটাকে কি করা বলা হয়, এটাকে বলা অপটিমাইজ করা। আমরা কিন্তু অপটিমাইজ করতেছি, ঠিক আছে। তারপর ধরেন ক্লায়েন্ট যদি কোনো সার্ভিস প্রোভাইড করে, বেসিক ইনফো, আপনি এখানে সার্ভিসটা অ্যাড করতে পারেন, অ্যাড প্রাইস রেঞ্জ। আপনি ধরেন ক্লায়েন্ট কোনো একটা জিনিস সেল করে, ঠিক আছে, আপনি ধরেন আমরা একটা জাস্ট ইনফরমেশন দিলাম যে আমাদের প্রাইস রেঞ্জ কেমন। প্রথমে দেন এর খুব চিপ বা মডারেট, এক্সপেন্সিভ। তো আমরা ধরেন চিপ হয় সেভাবে আমরা সেভ করে দিলাম। তো যারা এই সার্ভিসটা ফেসবুকের মাধ্যমে নিবে বা দেখবে, তারা কিন্তু এটা দেখে বুঝতে পারবে যে তার প্রাইস রেঞ্জটা কি ভেরি চিপ। তারপর সার্ভিস, কোনো যদি সার্ভিস সে প্রোভাইড করে সেই সার্ভিসটা তাকে এখানে উল্লেখ করে দেবেন। লেটস সে ধরেন সে কি করে, ধরেন সে ডেলিভারি দেয়, ধরেন আমরা একটা ধরে নিলাম আমাদের বিজনেস আছে, সেই বিজনেসটা ডেলিভারি দেয় অথবা টেকওয়ে সার্ভিস আছে। তারপর তাদের যদি এটা রেস্টুরেন্ট হয়, তারা কিন্তু ডাইন ইন বলতে বুঝি বাসায় বসে, রেস্টুরেন্টে বসে খাওয়াটাকে ডাইন ইন বলে। আউটডোর সিটিং, যেটা বাইরে সিটিং, অনলাইন বুকিং, ঠিক আছে, অনলাইনে বুকিং, ইন স্টোর কালেকশন, এক একটা এক এক ধরনের কাজে। তো আপনি এগুলো আপনার যেটা ইম্পর্টেন্ট সেটা নিয়ে আপনি এটা সেভ করে দেবেন। ক্লায়েন্টের সাথে কথা বলে ক্লায়েন্টের যেটা যেটা দরকার সেটা আপনি এখানে সেভ করে দেবেন। তারপর আপনি যদি চান যে ক্লায়েন্ট যে ভাষায় কথা বলে সেই ভাষাটা আপনি সেট করে দিতে চান, তাহলে আপনি অ্যাড এ ল্যাঙ্গুয়েজে যেয়ে এটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। অ্যাড এ ল্যাঙ্গুয়েজে গিয়ে আপনি এটা ক্লিক, সেম সিম্পলি আগেরটা যেভাবে হয়েছে, অ্যাড এ ল্যাঙ্গুয়েজে যাবেন। যে সে যদি ধরেন আপনার কাছে মনে হয় সে যদি ক্লায়েন্ট যদি হয় ইংলিশম্যান, তাহলে আপনি তার এখানে ল্যাঙ্গুয়েজে ইংলিশ সেট করে দেবেন। সে যদি হয় বাংলাদেশি, তাহলে আপনি এখানে বাংলা সেট করে দিতে পারবেন। অথবা যে দেশেরই হোক না কেন, আপনি তার ক্লায়েন্টের সাথে কথা বলে এটা এখানে অ্যাড করে দিবেন, ঠিক আছে। এখানে তারপর ক্লায়েন্ট আসবে কি, যেহেতু একটা ফেসবুক জাস্ট নতুন পেজ করা হয়েছে, তার তো রিভিউ লাগে। তো আপনি চাইলে ক্লায়েন্টকে এই ধরনের রিভিউগুলা ম্যানেজ করে দিতে পারেন। কি ম্যানেজ করে দিতে পারেন, ধরেন সে আচার বিক্রি করে, সে কোনো আচার বিক্রি করছে, আপনি এপিকলের ক্লায়েন্ট আপনাকে বললো যে আমাকে কতগুলো রিভিউ দাও। ক্লায়েন্ট যদি বলে যে আমাকে 10টা রিভিউ দাও, রিভিউ ম্যানেজ করে দাও, আপনি কি করছেন, আপনার নিজের যদি 10টা ফেসবুক আইডি থাকে, আপনি বিভিন্ন নাম দিয়ে ফেসবুক আইডি ওপেন করলেন। আপনি ফেসবুক আইডি ওপেন কীভাবে করতে পারেন, এই যে আপনার তো অবশ্যই অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট আছে, তাই না? যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে সবগুলা দিয়ে কিন্তু আপনি চাইলে আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করতে পারতেছেন, ঠিক আছে। তো সবগুলো আছে, ধরেন এরকম যদি আসে যে ক্লায়েন্ট যদি এসে বলে যে আমাকে 10টা রিভিউ দাও ইনস্ট্যান্টলি আমার পেজে, এক্ষুনি রিভিউগুলো দিয়ে দাও, তাহলে কিন্তু এই রিভিউর জন্য আপনাকে আর অন্য কোনো ওয়েবসাইটে যেতে হচ্ছে না। সিম্পলি এই ধরনের ছোট ছোট কাজগুলো করানোর জন্য আমাদের কাছে কিছু ছোট মাইক্রো ওয়ার্ক জব আছে, যেমন ওয়ার্ক আপ জব, স্পাউট গিগ। ওইগুলোতে গেলে আপনি মনে করেন 3 সেন্ট, 5 সেন্ট, 10 সেন্টের মাধ্যমে এক একটা কাজ আপনি এক একটা রিভিউ করে নিতে পারতেছেন। বাট আপনার যদি নিজেরই 10টা অ্যাকাউন্ট থাকে, আপনি কিন্তু রিভিউটা বাইরে থেকে কিনতে হচ্ছে না। আপনি পার রিভিউর জন্য ক্লায়েন্ট থেকে $1 থেকে $5 পর্যন্ত চার্জ করতে পারবেন। হ্যাঁ, আপনি বললেন ইয়েস আমার কাছে স্পেশাল নোন পার্সন আছে, তার মাধ্যমে আমি তোমার রিভিউটা এনে দেবো, তুমি আমার এই পার রিভিউর জন্য $10 পেমেন্ট বা $5, এত $10 বললে কখনো দিবে না।
পার রিভিউর জন্য $5 বা 10টা রিভিউর জন্য 50 হোক, আপনি $40 $30 করে চার্জ নিতে পারবেন। ঠিক আছে, আপনি টাইমিং সেট করতে পারেন, ক্লোজ নাও, কখন কোন রেঞ্জে আপনার এটা ওপেন থাকে। হ্যাঁ, দেখেন 24 আওয়ার্স যদি ওপেন থাকে আপনি সেটা অ্যাড করতে পারেন। হ্যাঁ, তারপরে আপনি যেটা করবেন, আপনি আপনার ধরেন আপনার এইখানে একটা ছবি অ্যাড করে নেবেন। আপনি কি করবেন, ব্রাউজারে ওপেন করেই একটা পিকচার আপনার ব্রাউজার যদি থাকে সেখান থেকে নিয়ে নিলেন, নিয়ে আপনি এটা অ্যাড করে দিলেন। ধরেন আমি আপলোড ফটো থেকে যাই, আমি একটা ফটো আপলোড করে দেই, যদি থাকে আমার ডেস্কটপে থাকার কথা। এই যে ধরেন আমি একটা ছবি দিয়ে দিলাম, এবং ছবিটার সাথে আপনি একটা ডেসক্রিপশন দিয়ে দিলেন, আমরা এটা একটা সার্ভিস প্রোভাইড করতেছি। ধরেন আমি বললাম যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ওয়ার্ক with many high profile company। ঠিক আছে, এটা দিয়ে দিলেন। তারপর পরে ধরেন এটা বললেন ভেরি গুড সাকসেস রেট। আপনি এইভাবে ফোকাসেবল হয়ে ক্লায়েন্টের জন্য আপনি কিন্তু কথাগুলো বলতে পারবেন। ঠিক আছে, এখন আপনি মনে করেন যে আপনি এই প্রোফাইলের জন্য ছোট্ট একটা বায়ো লিখতে, ডেসক্রিপশনে একটা বায়ো লিখতে পারতেছেন না। ঠিক আছে, আপনি কি করবেন, ক্লায়েন্টের সার্ভিস কি সেটা আপনি বুঝে নেবেন। ক্লায়েন্ট ধরেন ক্লায়েন্ট হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে। হ্যাঁ, আপনি কি করবেন, সুন্দর করে আপনি আপনার চ্যাট জিপিটিটা ওপেন করবেন। কি করবেন, চ্যাট জিপিটি ওপেন করে ফেলবেন। সুন্দর করে এখানে বলবেন যে আমাকে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ছোট্ট একটা বায়ো লিখে দাও। এটা তো আমরা আগে দেখাইছি, তাই না, কিভাবে বায়ো লিখে। সবার মনে আছে তো চ্যাট জিপিটি দেখে? আচ্ছা, ওইটা যেহেতু স্লো কাজ করে এটা এখন আর আমি দেখাচ্ছি না। ধরে নিলাম আমরা একটা বায়ো লিখব, লিখে এখানে বায়োটা বসাই দিব, বসাইয়া দ্যাটস ইট। এটা খুব ইম্পর্টেন্ট, এখানে বায়োটা, এই যে প্রোফাইল পিকচার দিবেন, প্রোফাইল পিকচারের সাথে বায়োটা আপনার ডেসক্রিপশনটা দেওয়া খুব ইম্পর্টেন্ট। কারণ ক্লায়েন্টরা কি করবে, ক্লায়েন্টরা এসে সবার প্রথম তার ফোকাস থাকে, মেইন ফোকাস থাকে কি, প্রোফাইলে যে লোগোটা থাকে, প্রোফাইলে যে পিকচারটা থাকে সেইটাতে তারা কিন্তু ফোকাস দেয়। আর সেই দেখে যে এটা কি লেখছে, কি দিচ্ছে, তারা কিন্তু ওইটা চেক করে। এটা কিন্তু আপনার যারা অনলাইনে ক্লায়েন্ট হয় তাদের একটা সাইকোলজিক্যাল ফিচার। তারা এসে প্রথমে পোস্ট না দেখে, কভার ফটো দেখে, প্রোফাইল পিকচার দেখে যে এটা কি হচ্ছে না হচ্ছে, তার আগে ওইভাবে বোঝার চেষ্টা করে। ঠিক আছে, সেম একইভাবে কভার ফটোটা আপনি চেঞ্জ করে দিবেন। ধরেন আপনি একটা কভার ফটো আগে থেকে ক্যানভার মাধ্যমে রেডি করলেন, সেই ফটোটা আপনি এখানে অ্যাড করে দিবেন।
এই যে ধরেন একটা কভার পিকচার হয়ে গেল। তারপর আপনি ক্লায়েন্টের যখন আপনার কাজ এতটুকু, আপনি সবকিছু শেষ করে আপনি এটা হ্যান্ডেল জমা দিয়ে দিবেন। আজকে আমাদের এটাই আমাদের দেখব, কালকে থেকে আমরা যেটা যাব, আমরা বাকি যেই ফিচারগুলো থাকবে সেই ফিচারগুলো আমরা কালকে ইয়ে করব। সবাই আমি কিছুক্ষণের মধ্যে ওই পেজটা কোথা থেকে লুট করতেছে আমি এটা আপনাদের দেখাচ্ছি। এখান থেকে আসতেছে না, আমি ওইটা অ্যাড করে দেবো না। হ্যাঁ,